এই একবিংশ শতকের যুদ্ধ একটি হাস্যকর শব্দ, তবু বর্তমানে পৃথিবীব্যাপী যুদ্ধ চলছেই, তা ইউক্রেন রাশিয়া হোক বা আর্মেনিয়া আজারবাইজান। ভারত কি তাহলে বাংলাদেশকে হামলা করবে? করলে কি বাংলাদেশকে দখল করতে পারবে? তাই ব্যাখ্যা করব এই ভিডিওর মাধ্যমে। চলমান সময়ে ভারতীয় রাজনীতিবিদরা প্রায় থ্রেট দিচ্ছে বাংলাদেশকে হামলা করবে। এমনকি প্রায় 30,000 সৈন্য মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে। যুদ্ধ যদি হয় তা কবে হবে তা নির্দিষ্ট করে তো বলা সম্ভব নয়। তবে এই যুদ্ধের পরিণতি কি হতে পারে তাই আমরা ব্যাখ্যা করব। বাংলাদেশের 3 পাশে ভারতীয় সীমান্ত, এক পাশে সমুদ্র, তাহলে যুদ্ধ হলে ভূমি, আকাশ এবং পানিতে হবে। এই বিশ্বায়নের যুগে যুদ্ধ কখনো একতরফা হয় না। বন্ধু রাষ্ট্রগুলো অবশ্যই পাশে দাঁড়াবে, কারণ চীন এবং পাকিস্তান ভারতের শত্রু। তারা অবশ্যই তাদের স্বার্থের জন্য বাংলাদেশকে সমর্থন করবে। যদিও ভারতের 14.5 লক্ষ সৈন্য রয়েছে, এর মধ্যে 12 লক্ষ সৈন্য পাকিস্তান এবং চীন সীমান্তে থাকবে। অপরদিকে বাংলাদেশের প্রায় 1.5 লাখ সৈন্য রয়েছে। তাছাড়া বাংলাদেশের সৈন্যরা অধিক দক্ষ এবং যুদ্ধের অভিজ্ঞতাও অধিক। জাতিসংঘ মিশনের প্রায় 50টির অধিক দেশে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে তারা। ফলে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের সৈন্যরা অধিক সুবিধা পাবে। অপরদিকে বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এবং মাটি নরম হওয়ায় ভারতীয় ট্যাঙ্ক দেশে ঢুকতে পারবে না। তাছাড়া ট্যাঙ্কগুলো ঢুকলেও বাংলাদেশে রয়েছে তুরস্ক থেকে আনা বখতিয়ার নামক ড্রোন, যা দ্বারা খুব সহজেই ধ্বংস করা যাবে ভারতীয় ট্যাঙ্কগুলোকে। এর প্রমাণ হয়েছে রাশিয়ার যুদ্ধে, কারণ ইউক্রেন এই তুরস্কের ড্রোন দিয়ে বহু সংখ্যক রাশিয়ার ট্যাঙ্কগুলোকে ধ্বংস করেছে। অপরদিকে আকাশপথে ভারতীয় বিমান বাহিনী কিছুটা সুবিধা পাবে। তাদের আছে 606টি যুদ্ধ বিমান, যার মধ্যে অধিকাংশই ব্যাকডেটেড। আর বাংলাদেশে রয়েছে টাইগার এয়ার ডিফেন্স সিস্টেম। তা দ্বারা ভারতীয় বিমান বাহিনীকে প্রতিরোধ করা যাবে অতি সহজেই। সমুদ্রপথে আমাদের নেভি অনেক অ্যাডভান্স, ফলে তারা আমাদের ছোট্ট উপকূলকে নিরাপত্তা দিতে সক্ষম। যুদ্ধ হলে ভারত কিছুটা জমি দখল করলেও তা ছেড়ে দিতে হবে, কারণ মাইটি চীন এবং পাকিস্তান রয়েছে অ্যাডভান্স ল্যান্ড ও এয়ার ডিফেন্স সিস্টেম। ফলে অরুণাচল প্রদেশকে দখল করতে চীন আক্রমণ করলে চীন সীমান্ত বাঁচানোর জন্য সীমান্তে অধিক সৈন্য মোতায়েন করতে হবে ভারতীয় সেনাবাহিনীকে। অপরদিকে পাকিস্তানও চুপ থাকবে না, তারা কাশ্মীরকে আক্রমণ করে বসবে। তখন কাশ্মীর সীমান্তকে বাঁচানোর জন্য আরও সৈন্য পাঠাতে হবে কাশ্মীর সীমান্তে। ফলে বাংলাদেশে দখল করা জমি ছেড়ে দিতে হবে ভারতীয় সৈন্যদের। এখন ব্যাপার হচ্ছে, যুদ্ধটা কি আসলেই হবে? আমার মতে যুদ্ধটা হবে না, কারণ ভারত অর্থনীতিতে উদীয়মান। আর কিছু না হোক, যুদ্ধ হলে বাংলাদেশের আঘাতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং মেঘালয়ের গুরুত্বপূর্ণ কারখানা, প্রতিষ্ঠান এবং খনিগুলো ধ্বংস করে দেবে বাংলাদেশ সেনাবাহিনী। এই কারণে ভারত বাংলাদেশকে হামলা করবে না। এছাড়া ভারত প্রতি বছর প্রায় 12 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশে। ফলে ব্যবসার স্বার্থে হলেও ভারত বাংলাদেশকে হামলা করবে না। আর যাই হোক, যুদ্ধ কখনোই কাম্য নয়। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। 71-এ ভারত আমাদের যুদ্ধে সাহায্য করেছে, অতএব ভারত কখনোই বাংলাদেশকে দখল করবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাদেরকে এই ক্ষেত্রে অধিক দায়িত্বশীল হতে হবে। আমরা এমন কিছু করব না বা এমন কিছু বলবো না যা উভয় দেশকে উস্কে দেয় যুদ্ধক্ষেত্রে। এবং রাজনীতিবিদদেরও সংযত হতে হবে তাদের ক্ষেত্র থেকে। আসলাম আর বললাম, এর একটা ইফেক্ট আছে। এমন কিছু আমরা করব না দুই দেশই যা আমাদের স্বার্থকে আঘাত করে। অতএব এই যুদ্ধ কখনোই কাম্য নয়।